আচ্ছা, আমরা অনেকেই আছি যে শখের বিষয়ে হোক আর এরকম ব্যবসা হিসাবে হোক, আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি, পায়রা বা অন্য কোনো পাখি এসব পালতে ভালোবাসি। অনেকজন আছে যে একটা ফার্ম তৈরি করব এরকম ইচ্ছা আছে। তো আমাদেরকে এসব করার আগে জানতে হবে যে তাদের অসুখের ব্যাপারে, তাদের রোগের ব্যাপারে, তাদের কি কি রোগ হতে পারে, কি কারণে রোগ হতে পারে, সেসব জিনিসগুলো যদি না জেনে কোনো কিছু করা যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে বা লসের সম্মুখীন হয়ে যাবে। যে জিনিসের প্রাণ আছে সেই জিনিসের রোগ অসুখ তো আছেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো প্রাণীদিকে নিয়ে ব্যবসা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে তাদের রোগ কি কি হয়। তো আমার এখানে কিছু পায়রা আছে, সেই পায়রাগুলোকে আজকে তোমাদেরকে দেখাবো। আমার পায়রাগুলোর মধ্যে কিছু রোগ হয়েছে, আর রোগটা স্বাভাবিক, মানে এই গরমের কারণে হয়। কিছু প্রাণী আছে দেখবে শীতকালে অসুখ হয়, আর কিছু প্রাণী আছে যে গরমের কারণে অসুখ হয়। তো এই সৌদি আরবে এখন প্রচণ্ড গরম, একদম 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস চলছে। তো এখন পায়রা কিছু আছে আমার এখানে, এই পায়রাগুলোর অসুখ হয়েছে, এরা গরম সহ্য করতে পারে না, এই গরমের কারণেই অসুখটা হচ্ছে। তো বাস্তবে দেখাবার মতো অসুখটা হয়েছে, সেই জন্যই আমি ভিডিওটা করছি। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখি। আমার এখানে এখন দেখো বেশি পায়রা নেই, অল্প কিছু পায়রা আছে। হ্যাঁ, গরমের কারণে সব কমিয়ে দেওয়া হয়েছে পায়রাগুলোকে। তো একটা অসুখ হয় যে গরমের কারণে হোক আর এরকম বেশি গ্যাদারিং যদি হয়ে যায় তাহলে অসুখটা বেশি সৃষ্টি হয়। তো গ্যাদারিং যাতে না থাকে সেই জন্যে ফাঁকা ফাঁকা করে রেখেছি। হ্যাঁ, কিছু অল্প কেবলে পায়রা আছে, এই যে ঘরটা কতটা বড় দেখো, আর পায়রার সংখ্যা এতটুকু মাত্র ঘর। হ্যাঁ, আর পায়রার সংখ্যা মাত্র কত হবে, 40 থেকে 50টি পায়রা আছে এখানে বর্তমানে। আর সেরকম পায়রা নেই এই অল্প পয়রার মধ্যে তবুও অসুখ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রুমটা টিনের রুম। হ্যাঁ, টিনের রুম, তাপ যাতে না নামে সেই জন্য আমি উপরে ফর্সাও দিয়ে দিয়েছি যাতে তাপটা না নামে, পয়রাগুলো সুস্থ থাকে। টিনের উপরে দেখো ফর্সা দিয়েছি যাতে তাপ না নামতে পারে। হ্যাঁ, এই তাপটা যাতে এই ফর্সাতে ধরে নেয় সেই জন্য দিয়েছি। এত কিছু করার পরেও যে অসুখ হয়ে যাচ্ছে, কি করব সেই সমস্যাটা সমাধান করতে পারছি না এখন আমি। আমার এখানে পায়রাদের মধ্যে রোগ হয়েছে গুটি রোগ, যেটা চোখের গোড়াতে গুটি গুটি হয়। এই যে দেখো চোখের গোড়াতে গুটি গুটি হয়েছে, এমনকি মাথাতেও হয়েছে একটা। তো এটা একটা পয়রা দেখালাম, আরও পয়রা আছে যেগুলোতে রোগ হয়েছে। এই যে আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এখন বাচ্চা, এটা এখন তো কিছুই বয়স হয়নি, এটার কিছুই বয়স হয়নি, তবুও এটার মধ্যে রোগ চলে এসেছে। দেখো এই যে চোখের গোড়াতে একদম গুটি হয়েছে। হ্যাঁ, এত অল্প বয়সের মধ্যেও যে রোগ চলে এসেছে এর মধ্যে। তো এই রোগটা অনেক কিছু করার পরেও আমি সারাতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও, এই যাতে এই পয়রাগুলো সুস্থ থাকে। হ্যাঁ, তোমাদের সাহায্যতে এই পয়রাগুলো হয়তো সুস্থ থাকতেও পারে, তোমরা কমেন্ট করে জানালে খুব ভালো হয়। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ হচ্ছে আমি সৌদি আরবে কাজ করতে এসেছি, পায়রা সম্বন্ধে যে অসুখ বিসুখের সম্বন্ধে আমার খুব একটা জানা নেই। তোমরা যদি এক একটা কমেন্ট করো তাহলে পায়রাগুলো হয়তো সুস্থ থাকবে। হ্যাঁ, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। আর পায়রাগুলো যাতে সুস্থ থাকে সেই জন্য কমেন্ট করে আমাকে জানাও একটু, তাহলে আমি সেরকম মেডিসিন দেবো।